কেমন হবে বলেন তো আজকের পায়েসটা? ফাটাফাটি পায়েস হবে। ফাটাফাটা? ফাটাফাটি। ও ফাটাফাটি। এত স্বাদ কে? আরে পায়েসের স্বাদ রে। টিমের সকল সদস্য নাই আমার আজকের মেহমান। ভালো আছে? পায়েসটা আরো অসাধারণ। টেস্ট হয়েছে তো? হ্যাঁ, উজ্জ্বল করা হচ্ছে। আমার টিমের সদস্যরা আজকে মজাদার পায়েস খাবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমার মেহমানদের জন্য পায়েস থাকছে। পায়েস কেমন হয়, এ বছরে খেজুরের গুড়ের অবস্থা কি, দুধ ঠিক আছে কিনা এটি টেস্ট করা হচ্ছে। আজ বৃহস্পতিবার আমাদের টিমের সদস্যরা এটা খাবে এবং আমার বড় ভাই এটা গুড় ঠিক আছে কিনা, দুধ ঠিক আছে কিনা সেটা দেখে আগামী সপ্তাহে এক এতিমখানায় অর্থাৎ হাফিজিয়া মাদ্রাসায় জম করে একটা মেহমানদারি হবে। আজকে চিত্রপুরের 36 বছর পূর্ণ হলো। সে কারণে আমাদের আজকের বিশেষ আয়োজন আমাদের পুরো টিমের সদস্যদের জন্য। তো বড় ভাই কেমন হবে বলেন তো আজকের পায়েসটা? ফাটাফাটি পায়েস হবে। ফাটাফাটা? ফাটাফাটি। ও ফাটাফাটি, আমি আর কি ফাটাফাটা পায়েস এবার কি? আমরা চিন্তা করেছিলাম যে খাসির গোস্ত দিয়ে তিহারি বা কাচ্চি বিরিয়ানি এই টাইপের একটা কিছু করব, কিন্তু আমার টিমের সদস্যরা অধিকাংশ সদস্যরাই গরুর গোস্ত বেশি পছন্দ করে। সবারই কথা না, গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করেন। তো যাই হোক, ওরা খাবে, ওদের পছন্দ নিয়েও খাবার হোক সেটাই চাই। অসাধারণ অসাধারণ। গরুর গোশ দিয়ে বিরিয়ানি, সব তো খাসির গোশ খায়। আমাদের এখানে সবাই মুসলিম, আমার টিমের সদস্য, এবং গরুর গোস্তের প্রতি সবারই দুর্বলতা আছে, তাই না? এটা তো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বোরহানি আসছে, আছে। উহার মধ্যে কি? ওর ভিতরে আপনার সেই সুস্বাদু পায়েস, আরে সেই সুস্বাদু পায়েস। দর্শক, আজকে আমরা টেস্ট করব, তারপরে আগামী সপ্তাহে আমার মেহমানদের খাওয়াবো। তাহলে তাড়াতাড়ি গুড়গুড়া সব রেডি করে ফেলা দেন। গুড়গুড়ো সব রেডি করবো এখন। এই আচ্ছা, এই ফাঁকে আরেকটি কথা জানিয়ে দেই, আমার আজকের যে আয়োজন সেটি কিন্তু আমার শ্রদ্ধেয় বড় বোন শাহিনা আক্তার ইটালি থেকে ব্যবস্থা করেছেন। মনের থেকে বড় আপার জন্য দোয়া করছি। শাহিনা আপা, আজকে 12ই ডিসেম্বর 2024। এই 12ই ডিসেম্বর 1988-তে আমার চিত্রপুরীর জন্ম, যে কারণে আজকেই দিনটা ফেলেছি। আপনি আমার টিমের সকল সদস্যদের ভালোবাসেন, বাজেট পাঠিয়ে দিয়েছেন। আমি খুঁজছিলাম যে বিশেষ কোনো দিনে এই অনুষ্ঠানটা করব, তো আজকে ঘুম থেকে উঠেই মনে হলো আজকে না 12ই ডিসেম্বর, তাহলে আবার অর্থ দিয়ে আজকে জম করে বাজার করে আমরা সবাই খাবো। আমার বাসার ভিতর আঙিনাটাতে সবাই একসঙ্গে বসা যাবে না। আমাদের মোটামুটি 60 জন সদস্যর মতো আছি, তো এটা কয়েকটা দফায় খাওয়াতে হবে, একসঙ্গে বেশি টেবিল ভরার সুযোগ নেই। শেষে কিন্তু মজাদার পায়েস আছে, অতএব কিঞ্চিত পরিমাণ জায়গা রেখে দিও, খেতে পারি। হ্যাঁ অবশ্যই, আল্লাহ যেন সে ইয়ে দেয়। আসলে এরা তো সব সময় আমার সাথে থেকে মানবিক কাজগুলো করে যাচ্ছে, কিন্তু
আজকে ওরাই আমার মেহমান, অর্থাৎ টিমের সকল সদস্যরাই আমার আজকের মেহমান। পর্যায়ক্রমে সবাইকে খাওয়ানো হবে। জায়গা কম, টেবিল কম থাকায় আমরা বাই রোটেশনে, অর্থাৎ এরা ওঠার পরে আর এক ব্যাচ বসবে, আর এক ব্যাচ বসবে, এইভাবে চলবে। বোরহানি খাবে, বোরহানি। কি চৌধুরী, ঠিক আছে না খাবার? এই সালাদকে সবাইকে দিছেন? হ্যাঁ, সালাদ সবাইকে দিচ্ছি। আচ্ছা, সালাদ আরো দাম লাগবে। টেস্ট হয়েছে তো? হ্যাঁ, জান, লবণ, মরিচ সব ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বোরহানি খাও, বোরহানি খাও। বোরহানি মুখ দাও নাই, খাইতে খেতে বোরহানি খাও, আরো ভালো খাইবে, বোরহানি খাবে। এত স্বাদ কে? আরে পায়েসের স্বাদ রে। তুমি আমার কি হও দাদা? তুমি আমার কি হও? কি টেস্ট কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। ভালো হচ্ছে। পায়েসটা আরো অসাধারণ হয়েছে। শোনো, ইটালি প্রবাসী শাহিনা আক্তার আপা এই তোমাদেরকে আজকে খানা খাওয়ালেন, তার অর্থে তার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন আপা একটু ভালো থাকে, নাকি? মানে আল্লাহ তো সবার মনের খবরই জানে। আল্লাহ যেন তার মনের আশা, মনের বাসনা। তাহলে খাওয়া যাচ্ছে তো না? সেই টেস্ট হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা, আপনার দেয়া দায়িত্ব একটু লেট হলো, কারণ আজকের দিনটা আমার জন্য বিশেষ দিন। সেই 12ই ডিসেম্বর 1988 সালে চিত্তপুরীর জন্ম। দেখলাম আপুর টাকাটা এই চিত্তপুরীর জন্মদিনেই ব্যবহার করা হোক। আমার পুরো টিমের সদস্যদের জন্য তাদের পছন্দ অনুযায়ী আমি খাবারের মেনু করার চেষ্টা করেছি। গরুর গোশত দিয়ে বিরিয়ানি, সাথে এই যে বোরহানি ছিল, এই যে কোল্ড ড্রিঙ্কস এবং মজাদার পায়েস। সেই নাটোর গিয়েছিলাম পায়েসের জন্য। খাঁটি খেজুরের গুড় নিজে দাঁড়িয়ে থেকে সেটি বানিয়ে এনে ওদেরকে পায়েস খাওয়ালাম সেই গুড় দিয়ে। আর খাঁটি দুধ সংগ্রহ করেছিলাম আমাদের পাশের গ্রাম খালিয়াপাড়া, একেবারে সরাসরি প্রান্তিক খামারের থেকে দুধ সংগ্রহ করেছিলাম। যাই অসাধারণ হয়েছে আজকের খাবারের মেনুটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন আপনাকে যেন সব সময় ভালো রাখে, সুস্থ রাখে আর আমাদের পাশেই রাখে। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।